আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের শিল্পমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে অনুরোধ করছে বাংলাদেশে মোটর গাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য উনি আহ্বান করছে। আর রাষ্ট্রদূত বাংলাদেশকে বলছে যে তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ছিল, এখনো তারা বাংলাদেশের পাশে থাকবে আর কি। জাপানকে বাংলাদেশের মোটর গাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর। জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রী অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনইচি সৌজন্য সাক্ষাতে কালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে শিল্পমন্ত্রী জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৈঠকে শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সঙ্গে জাপানি শিল্প প্রতিষ্ঠান মিৎসুবিশি ও টয়োটার সঙ্গে সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশে মোটর গাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কাজ চলছে। জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটিস অর্থাৎ ট্রিটমেন্ট স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি TSDF স্থাপনে বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে আমরা শীঘ্রই সম্ভাব্যতা যাচাই করে তার বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করব। শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সচিব সালেহান, ঢাকাস্থ জাপানি দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান সচিব কাওসাওয়া সিনজি এবং অর্থনৈতিক বিভাগের প্রথম সচিব সুকাও দাইসুকে এ সময় উপস্থিত ছিল। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি শিল্পমন্ত্রী সাহেব রাষ্ট্রদূতকে ভালো প্রস্তাবই দিছে, যেহেতু টয়োটা মিৎসুবিশি আমাদের বাংলাদেশে আছে। মানে পাশাপাশি যদি মোটর গাড়ি মানে প্রতিষ্ঠানে গড়ে তোলা যায় তাহলে ভালোই হবে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।